नमस्कार बंधुरा आपनारा देखছেন রুমার হেসেল আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে দারুণ সুস্বাদু পাকা আমের বড়া। তালের সিজনে তো আমরা তালের বড়া খেয়েই থাকি, আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু পাকা আমের বড়া। আর সঙ্গে থাকবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করে বড়া বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরও বড়া শক্ত হবে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না জানো। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই সুস্বাদু পাকা আমের বড়া। পাকা আমের বড়া বানানোর জন্য নিয়েছি 1 কাপ পাকা আমের পাল্প। আম টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম আঁশ থেকে না যায়। পাল্পটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়ে নিলাম। এবার এই পাল্পের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো চিনি। আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায়। তবে আম কতটা মিষ্টি সেটা বুঝে নিয়ে যার যার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল স্পুন। চালের গুঁড়ো না থাকলে সুজিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। আমি আটা দিয়ে আমের বড়াটা তৈরি করব। তবে আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে। এই পদ্ধতিটা শেখা আমার মায়ের কাছ থেকে, আর ময়দার তুলনায় আটাটা অনেকটা হেলদি। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। তবে নারকেল কোড়ার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদটা আরও বেড়ে যায়। আমের বড়ার জন্য ব্যাটারটা খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। খুব বেশি টাইট ব্যাটার হলে বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন আমি একটু নরম ব্যাটার তৈরি করেছি। আর যদি চালের গুঁড়োর পরিবর্তে সুজি ব্যবহার করেন, সেক্ষেত্রে ব্যাটারটা কিন্তু একটু নরম করতে হবে। তা না হলে সুজি ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু টাইট হয়ে যাবে। সব কিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেখে দেব ব্যাটারটাকে সেট হওয়ার জন্য। 10 মিনিট পর আমি কড়াইতে আমের বড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হতে হতে দেখে নিচ্ছি ব্যাটারটা কেমন রেডি হয়েছে। ঢাকা খুলে নেবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, যেটা একটু হাতে আমি ক্রাস্ট করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এটা আমি হাত দিয়েই করছি, কারণ ফেটানো কাজটা যদি একটু হাত দিয়ে করা হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। আর একটু ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠবে এবং নরমও থাকবে। ব্যাটারটা আমার ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি ভেজে নেব। অপর দিকে তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। বছর 2 আগে পাকা আমের বড়া বাড়িতে বানিয়েছিলাম। প্রথমে সবাই শুনে একটু অবাকও হয়েছিল, আর খাওয়ার পর কমপ্লিমেন্টও দিয়েছিল। তাই ভাবলাম এই রেসিপিটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু বড়াটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের প্রথম ব্যাচের আমের বড়া একদম রেডি। তেল থেকে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি। সেম একই প্রসেসে একইভাবে বাকি ব্যাটারটাকে দিয়েও আমি বড়াগুলোকে ভেজে নেব। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে বড়াটা কীরকম তৈরি হয়েছে। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা ঠিক ততটাই নরম আর জুসি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন। এখন যেহেতু আমের সিজন, আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আর কদিন আগে পাকা আমের পায়েসের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।